على خمس شهادة أن لا إله إلا الله أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামী শরীয়তে যে 5টি ভিত্তি রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য একটি রকম হচ্ছে হজ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে কতগুলো কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতিতে আঞ্জাম দেয়াকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামী শরীয়তে যে 5টি রকন রয়েছে তা হচ্ছে 1 কালিমা, 2 সালাত কায়েম করা, 3 যাকাত দেয়া, 4 হজ আদায় করা, 5 রমজানের সিয়াম রাখা। এই হাদিস অনুযায়ী ইসলামের যে 5টি ভিত্তি তা মূলত 2 ভাগে বিভক্ত, যথা 1 ঈমান বা বিশ্বাস, 2 আমল বা ইবাদত। ঈমান বা বিশ্বাস হচ্ছে অন্তরে কালিমার বিশ্বাস এবং মুখে তার স্বীকৃতি। আমল বা ইবাদত তা আবার 3 ভাগে বিভক্ত, যথা 1 শরঈ ইবাদত যেমন সালাত ও সিয়াম, 2 আর্থিক ইবাদত যেমন যাকাত প্রদান করা, 3 শরীর ও অর্থ উভয়ের সমন্বিত ইবাদত যেমন হজ। এজন্য হজের ফজিলত ও মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ প্রদত্ত সম্পদ ও সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় এই হজ আদায় করার দ্বারা। আর হজ আদায় না করা খোদা প্রদত্ত নেয়ামতের অকৃতজ্ঞতার নামান্তর। প্রিয় সুধী, এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, তার উপর তার সময় মতো আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ও ফরজ, ঠিক তেমনিভাবে যার উপর হজ ফরজ হয়েছে তার উপর তার সময় মতো আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ও ফরজ, বরং ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেননা নামাজ ছুটে গেলে ইচ্ছা করলেই যে কোনো সময় তা কাজা আদায় করা যায়, কিন্তু হজ ছুটে গেলে ইচ্ছা করলেই যে কোনো সময় তা কাজা আদায় করা যায় না। এই হিসাবে হজের গুরুত্ব নামাজের থেকেও অধিক বেশি। কাজা নামাজের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এই সময়ের মধ্যে আদায় করতে হবে, অন্যথায় তা আদায় হবে না। তবে মাকরু সময় ব্যতীত যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কয় ওক্ত ইচ্ছা কাজায় আদায় করা যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উদ্দেশ্যে বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইউদরি মা ইউরাদু লাহু। তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই যে পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। তাই হজ ফরজ হওয়ার পর কেউ যদি এবছর হজ আদায় না করে তাহলে তার আগামী 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কথা হলো, 1 বছর তো অনেক দূরের কথা, আগামী 1 দিনও তো কারো কোনো নিশ্চয়তা নেই। আর ধরে নিলাম সে হয়তো বাঁচলো, কিন্তু এই সময়ের মধ্যে যদি তার টাকা পয়সা শেষ হয়ে যায় তাহলে তো হজ যা একবার তার উপর ফরজ হয়েছে তা আর বাতিল হবে না, যে কোনো উপায় তার আদায় করতেই হবে। অন্যথায় তার জীবদ্দশায় তার উত্তরাধিকারদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু আমি তা আদায় করতে পারিনি, তোমরা আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করো। এরূপ না করলে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর হজ ফরজ হয়েছেন তাদের ফজিলত সম্পর্কে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ আদায় করলো এবং হজ সমাপনকালে স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকলো ও গুনাহের কাজ করলো না, সে নিষ্পাপ শিশুর ন্যায় বাড়িতে ফিরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতু। কবুল হজের বদলা একমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াল যুনুবা। তোমরা হজ ও উমরা সাথে সাথে আদায় করো, কেননা হজ ও উমরা তোমাদের গুনাহ ও দারিদ্রতাকে দূর করে দেয়। তাই আমি বলছি, হজ নসিব হওয়া সৌভাগ্যবান হওয়ার আলামত। যাদের উপর হজ ফরজ হয়েছেন তাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।